কোনো মানুষকে নিয়ে বাড়াবাড়ি করা ঠিক নয়, কারণ বাড়াবাড়ি যেখানে করা হয় অতিমাত্রার বাড়াবাড়ির কারণে সমাজে শিরিক এবং বেদাতের প্রচলন তৈরি হয়। শাহজালাল রাহিমাহুল্লাহ, শাহজালাল ইয়ামেনি, ইয়ামান থেকে বাংলাদেশে এসেছেন। শাহজালালের প্রতি আমাদের সবার ভালোবাসা আছে না নাই? সিলেটে গিয়েছেন কখনো? কথা কয় না। সিলেটে যারা গিয়েছেন শাহজালালের মাজার জিয়ারত করেছেন না? আলহামদুলিল্লাহ, আমিও করেছি। আমার ভাইরা, শাহজালাল রাহিমাহুল্লাহ তিনি কিন্তু হকের পথের পথিক ছিলেন, এবং শাহজালাল কিন্তু বাংলাদেশে আসছে খানকা দিয়া, পীর সাহেব হইয়া, হাদিয়া তোহফা খায়া পেট মোটা করার জন্য না, বরং শাহজালাল বাংলাদেশে এসেছিল এক হাতে ছিল কোরআন, আরেক হাতে ছিল তলোয়ার। এই তলোয়ার এবং কোরআন নিয়ে শাহজালাল বাংলাদেশে এসেই ছিল জালিম গৌর গোবিন্দের বিরুদ্ধে যুদ্ধ করার জন্যে। এখনো যদি আপনি সিলেটে যান, সেখানে শাহজালালের তলোয়ার এটা আছে, দেখতে পারেন। আমাদের সমাজে এখন শাহজালালের মুরিদ বের হয়ে গেছে। শাহজালালে অনেক ভালোবাসে, শুধু জিলাপি খায়, সিন্নি খায় আর বিরিয়ানি খায়। কিন্তু শাহজালালকে যদি কেউ ভালোবাসে তাইলে তার আদর্শ অনুসরণ করা লাগবে। তুমি যদি শাহজালালকে ভালোবেসে থাকো, শুধু বছরে একদিন ওরস করে মাজার করে শিরনি আর জিলাপি খাওয়ার মাধ্যমে ভালোবাসা প্রমাণ দেওয়া যায় না। তুমি যদি সত্যি শাহজালাল রাহিমাহুল্লাহকে ভালোবেসে থাকো, তাহলে তার মতো জালিমের বিরুদ্ধে তুমিও প্রতিবাদ করা শুরু করে দাও। কিন্তু না, জালিমের বিরুদ্ধে আর প্রতিবাদ কেউ করে না, বরং এখন শাহজালাল রাহিমাহুল্লাহর মাজারকে কেন্দ্র করে বহু শিরিক বিদাতের প্রচলন সিলেটে আছে না নাই? এক ছাগল, আমার চোখের সামনে এক ছাগল বিক্রি হয়েছে 6 বার। আরো 10 বছর আগের কথা বলতেছি। আমি গেলাম, তখন ওয়াজ মাহফিল করি না, 10 বছর আগে তো, ছাত্র জামানার শেষ সময়টাতে দেখলাম ঢাকা থেকে এক বড় লোক গেছে শাহজালালের কাছে সন্তান চাইতে। সন্তান দেওয়ার মালিককে শাহজালাল। গিয়ে সন্তান চাইবে এবং মান্যত করেছে, আমার যদি সন্তান হয় আমি এটা দিব। আগে অগ্রিম একটা ছাগল দিয়ে গেলাম অ্যাডভান্স, বাকিটা কাজের পরে। এবার ছাগল কোত্থেকে কিনবে? ছাগলের হাট কই? এত কিছু জানে নাকি বেটা? বেটা তো গেছে শহর থেকে। খাদেমরে গিয়ে বলছে একটা ছাগল দিব বাবার মাজারে, দাম কত হবে? ছাগল কয় আমার কাছেই তো আছে, কিনবেন? জি। কত? খাদেম বলে 15,000। ওই লোকটা কয় ভাই একটু কম হবে না? কয় ধর্মিয়া, এই বরকতপূর্ণ জায়গায় এসে আপনি দামাদামি করেন, ইমান আসেনি? ওই লোক তো গেছে ভয় পায়, আল্লাহ রে ইমান নিয়ে টান দিলাম নাকি? আস্তাগফিরুল্লাহ। না না, কি বললাম ভাই, আপনি যা চান তাই। ছাত্র জামানা দেখলাম এই ছাগলটা ওই লোকটার হাতে ধরায়া দিল। লোকটা 15,000 টাকা গুনে গুনে দিয়ে দিল। এবার ওই লোকটা যে ছাগল মাজারে দিবে টাকারে, ওই লোক তো কিছু জানেই না। এবার খাদেম কয় দেন ছাগলটা, ওই পাশে আমাদের রান্নাঘর দিয়ে আসি, ওই পাশে কাইটা কুইটার পরে সাইজ করে বিলায় দিবে, দুপুরে সিন্নির সাথে খাওয়া দিবে। লোক কয় আলহামদুলিল্লাহ, ছাগল দিছে। এরপরে খাদেম কয় আরো 500 দেন। কয় আর 500 কেন? কয় যে যারা ছাগলটা বানাইবো তাদের একটা খরচ আছে না। মানে কত দিক দিয়ে কাটে আপনি চিন্তাও করতে পারবেন না। আরো 500 দিস। কত হইল? ঘুমাই গেছে। 15,000 কত? ও ভাই আমার, কিছুক্ষণ পরে দেখলাম ছাগল এটা নিয়ে ওই ঘরের মধ্যে বাঁধা রাখছে। আবার যখন আরেক গ্রুপ আসছে, এই লোকগুলা খুঁজতেই থাকে এবং দূর থেকে ফলো করে যে কে মাত্র বের হয়েছে মাজার থেকে, মাত্র কে বের হয়েছে, নিশ্চয়ই সে কোনো মান্যত করে বের হয়েছে। হয়তো মাছরে খাওয়াইবো, নয়তো কবিতরে খাওয়াইবো, নয়তো একটা ছাগল দিব। যাই দিক না কেন আমাদের কাছে বাজেট আছে, বাজেট দিবে আর আমরা ওইভাবে প্রোডাক্ট দিব।
আরেক গ্রুপ যখন আসছে, যখন দেখছে তাদের চাইতে আরেকটু কম সামর্থ্যবান মনে হয় পোশাক আশাকে, স্যার কিছু দিবেন মাজারে? হ্যাঁ ভাবছিলাম দিব একটা ছাগল, দাম কত? কয় একটা আছে 10,000। ওই একই ছাগল যেটা একটু আগে বেচছে 15,000। নিয়ে আসেন, নিয়ে আসলো। কম বলার তো সুযোগই নাই, ইমান তো শেষ। কম বলার তো সুযোগই নাই। 10,000 গনে গনে দিয়ে এলো। তারপরে ওই লোকের কাছ থেকে আর এক্সট্রা 500 টাকা নিল না, কারণ বুঝছে 10,000 দিতেই বেদার জান বাইরে গেছে। আমি দেখলাম অবাক করা বিষয়, ছাগল একখান, কিন্তু এই ছাগল বেচছে 6 বার। সারাদিনে কয়বার?